হামাসের কবলে থাকা পণবন্দীদের মুক্ত করা হোক, সেই সঙ্গে এবার থামুক গাজা সংঘর্ষ, এই দাবি তুলে ইসরায়েলের পথে নামল বহু মানুষ। সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অবরুদ্ধ করে রাখা হচ্ছে বহু হাইওয়ে। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের নামের এক সংগঠন এই আন্দোলনের ডাক দিয়েছে। এর ফলে রাজধানী তেল আভিভ সহ বহু শহরে সৃষ্টি হয়েছে বিরাট যানজট। গত কয়েকদিন ধরে এই প্রতিবাদের সঙ্গে বিক্ষোভ চলছে, যা পরিস্থিতি তাতে পরিষ্কার হয়ে গিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ এবার ঘরেই কোণঠাসা হচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি জানিয়েছে তিনি 50 জন পণবন্দীকে ফেরানোর জন্য আলোচনার নির্দেশ জারি করেছে। তবে এর মাঝেই গাজায় নতুন করে হামলা শুরু হয়েছে। নেতানিয়াহুর এই আচরণে বিক্ষোভকারীদের ধারণা তিনি শান্তি চুক্তিতে আদৌ আগ্রহী নন, বরং পণবন্দীদের বলি দিতেই চাইছেন তিনি। আর এখান থেকেই বিক্ষোভের সূত্রপাত। মনে করা হচ্ছে হামাসের কাছে জীবিত পণবন্দীদের সংখ্যা প্রায় 20 জন। এই পরিস্থিতিতে ক্রমেই বাড়ছে বিক্ষোভের ঝাঁজ। তেল আভিভের উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়েতে রাস্তার মাঝ বরাবর আগুন জ্বালিয়ে দিয়েছে প্রতিবাদীরা। পণবন্দীদের একজনের দাবি, কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই হামলা চালাচ্ছে ইসরায়েল। 690 দিন পেরিয়ে যাওয়ার পরেও নিষ্পত্তি হয়নি। তার অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে আম জনতাকে বলি দিচ্ছে নেতানিয়াহু। 2023 সাল থেকে ইসরায়েল ও হামাসের নয়া সংঘাতের সূচনা হয়েছে। এরপর থেকে অন্তত 7,000 প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে দাবি। গাজায় 4,70,000 মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা 71,000, এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রসংঘের তরফে। গত 2 মার্চ থেকে খাবার, ওষুধ, জ্বালানি সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছানো বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পরে ত্রাণে সম্মতি দেওয়া হলেও ইসরায়েলি সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। আর এর প্রতিবাদই করছে ইসরায়েলের সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক।